সাম্প্রতিক সময়ে আমরা গণমাধ্যমের স্বাধীনতার উপর নানাভাবে আক্রমণ হতে দেখেছি। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আরেকটি প্রশ্ন আছে, আমরা এই বিষয়টি আজকে উত্তরটি নিয়ে তারপর আসছি। এই বিষয়ে আপনার গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়টা আপনি দেখবেন যে বর্তমান সময়ে বাদ দিয়ে আপনি একদম বাংলাদেশের প্রথম থেকে যদি গত 53 বছর ধরেন, মানে এইটা একটা সামগ্রিক আলোচনা যে গণমাধ্যম সবসময় তারা চেষ্টা করে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, হ্যাঁ, এবং সেটা সব গণমাধ্যম পারে না, এবং সেইখানে কিন্তু আমরা দায়িত্বশীলতার কথা বলি। হ্যাঁ, আপনি দেখবেন যে একটা সময়ে পাকিস্তান সময়ে বাংলাদেশে এই বাংলা দুটো পত্রিকা ছিল, একটা ইত্তেফাক আর একটা সংবাদ, আর ইংরেজি পত্রিকা ছিল অবজারভার। ওই যে আপনার অথেন্টিসিটির কথা যেটা বলা হচ্ছে, ক্রেডিবিলিটি, মানে যে কেউ যে কোনো একটা পত্রিকা বের করে আপনার বলে দিল, খবর প্রকাশ করে দিল, সেটা কিন্তু না। একটা গণমাধ্যম মানে আপনি সেটা মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের বিশ্বাসযোগ্যতা সেটা অর্জন করতে কিন্তু সময় নেয়, এবং সেইটা একটা সময় ছিল ইত্তেফাক, তারপরে আপনার সংবাদ, আর একটা ছিল অবজারভার। তারপরে আমরা দেখলাম যে আস্তে আস্তে বাংলাদেশের দুটো পত্রিকা, এখানে অনেক পত্রিকা এখনও আপনার কালের কণ্ঠ আছে, সমকাল আছে, তারপরে আপনার ইত্তেফাক আছে, অন্যান্য অনেক পত্রিকা আছে, তাই না, বণিক বার্তা আছে, কিন্তু আমরা মানে মোটামুটি এর বাইরেও বিবিসি বাংলা, ডয়েচে ভেলে, হ্যাঁ, তারপরে bdnews24.com, বাংলা ট্রিবিউন, এর ভিতরে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ আমরা বেশ কয়েকটা পত্রিকাকে, গণমাধ্যমকে দায়িত্বশীল বলি। দায়িত্বশীল বলি এই জন্য যে আপনি যখন একটা সংবাদ পরিবেশন করেন, যে আপনি ঠিক আছে একটা খবর পেলেন যে কালকের একটা ঘটনা, তাই না, যে একজন আইনজীবীকে খুন করা হয়েছে, আপনি ঘটনাটা আপনি শুনলেন, একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শোনার পরে আপনি পুলিশে ফোন করবেন, পুলিশে ফোন করার পরে তাদের ভাষ্যটা নেবেন, তারপরে আপনি মানে যে ভিকটিম তার পরিবারের ভাষ্যটা নেবেন, তারপরে আপনি দেখবেন যে ওইখানে কি কি ঘটনা হয়েছিল, যতগুলো সোর্স থাকে আপনি সেটাকে ক্রস চেক করে তারপর আপনি খবরটা দেবেন। এখন আপনি যদি মানে সব পক্ষের সাথে কথা না বলে ক্রস চেক করে খবরটা না দেন, তাহলে পরে কিন্তু এটা বস্তুনিষ্ঠ হবে না। এবং আপনি আপনার মোটিভ যদি হয় যে এই খবরটাকে আপনি পরিবেশন করে একটা দাঙ্গা লাগিয়ে দেবেন, কারণ আপনি দেখবেন যে অনেক দায়িত্বহীন যারা, এখন আপনি ধরেন ইন্টারনেটের যুগে একটা ইউটিউব, আপনি একটা চ্যানেল খুলে আপনি যা খুশি বলে দিতে পারছেন, আপনার কিন্তু সেটা, কারণ আপনি দেশের কোনো মানে রেগুলেটরি অর্গানাইজেশন নাই সেটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এটা আপনার গ্লোবালি যে তাদের অথরিটি তারা কন্ট্রোল করতে পারে, তাদের কিছু পলিসি থাকে। এখন বিষয়টা হচ্ছে যে দায়িত্বশীলতা, সেটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা রাজনৈতিক দল হতে পারে, যে কোনো ক্ষেত্রে একটা দায়িত্বশীল কোনো কিছু গড়ে উঠতে কিন্তু সময় লাগে। এবং আপনি গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বললেন, আপনি দেখবেন যে দল মত নির্বিশেষে সবসময় সরকার, দলীয় সরকার হতে পারে, সামরিক সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, তারা চায় যে আপনার তাদের পক্ষে খবরটা প্রকাশিত হোক, কিংবা এমন কোনো খবর প্রকাশিত না হোক যাতে করে তার বদনাম হয়। হ্যাঁ, এই জন্য কিন্তু সবসময় আপনি দেখবেন গণমাধ্যমের সাথে এস্টাবলিশমেন্টের একটা কনফ্লিক্ট থাকে। এবং এর বাইরেও আপনি দেখবেন যে একটা সময় যে ইত্তেফাক, তারপর সংবাদ, অবজারভারের কথা বললাম, আপনি এখন কিন্তু আপনি দেখবেন সব মিডিয়ার মালিক কম বেশি কর্পোরেট, মানে কর্পোরেট ব্যবসায়ী। এখন প্রশ্নটা হচ্ছে যে যখন আপনার বস্তুনিষ্ঠ সংবাদের বিষয়টা আসবে এবং আপনার কর্পোরেট ইন্টারেস্ট, আপনি দেখবেন যে কোনো কোনো পত্রিকা আমরা দেখেছি যে ন্যাক্কারজনকভাবে যে এই গ্রুপের পত্রিকা এটা, ওই গ্রুপের পত্রিকা এটা, তাদের বিজনেস ইন্টারেস্টে যে যুগান্তরের সাথে কালের কণ্ঠ, হ্যাঁ, কিংবা নাম না বলি, এরকম আপনি দেখবেন। সুতরাং সেইখানে কিন্তু আপনার ওই যে সংবাদ মাধ্যমের যে মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টা আবার আরও একটা বড় বিতর্ক, যে আপনি সংবাদ এটা কি আপনার মানে একটা সোশ্যাল কমিটমেন্ট নাকি এটা কমোডিটি, মানে এইটাও তো একটা রুটি রুজির এটা অনেক কিছু মিলে কিন্তু একটা গণমাধ্যম আপনার। আমরা প্রায়শই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু আদতে গণমাধ্যম স্বাধীনতা কতটা ভোগ করতে পারে না, কিন্তু আমার তারপরেও যেটা মনে হয়, আমার তারপরেও মনে হয় বিরতি থেকে ফিরে এসে